একবিংশ শতাব্দীর ভয়াবহ মানবিক সংকটের সাক্ষী মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। ২০১৭ সালে গোষ্ঠীটির ওপর সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটতরাজ দেখে আঁতকে ওঠে বিশ্ব। ভয়ে আতঙ্কে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা। গণহত্যার ঘটনায় ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া, যার আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হয়েছে সোমবার থেকে। আগামী ৩ সপ্তাহ সাক্ষীদের কথা শুনবেন বিচারকরা। নেদারল্যান্ডসের হেগে দ্বিতীয় দিনের শুনানিতে গাম্বিয়ার আইনজীবী রাখাইনের উত্তর অংশে মুসলিম জনগোষ্ঠীর ওপর হওয়া নিপীড়নের বিস্তারিত বর্ণনা করেন। তিনি জানান, পরিকল্পিতভাবে রাখাইন জনগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে জান্তা। বৃদ্ধদের ধরে ধরে হত্যা করা হয়েছে, লাশ গুম করতে ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে। চরম যৌন নির্যাতনের শিকার হয়েছেন নারীরা, যেখানে বাদ যায়নি শিশুরাও। শুধু হত্যাই নয়, জাতিগত নিপীড়নের অংশ হিসেবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। এটি একটি ক্লিন অপারেশন ছিল এবং পুরোপুরি সাজানো ছিল বলে বিচারকদের উল্লেখ করেন গাম্বিয়ার আইনজীবী। এদিকে বুধবার চলমান শুনানি কার্যক্রম নিয়ে বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, মামলাটি ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন। আগামী শুক্রবার থেকে যুক্তি খণ্ডন করবে মিয়ানমারের আইনজীবীরা। ইহুদি গণহত্যার প্রেক্ষাপটে প্রণীত ১৯৪৮ সালের কনভেনশনের আওতায় আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলাটি দায়ের করা হয়। সে সময় গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করে মিয়ানমার এবং গাম্বিয়া। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।